কদিন আগে ভূমিকম্প হলো, সে সময় আলোচনা হচ্ছে ভূমিকম্পটাকে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হচ্ছে কিনা। যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি কিছুক্ষণ আগে আপনি দিয়েছেন ফয়েজ আহমদ, যে নানামুখী প্রচেষ্টা নির্বাচন বানচালের এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমাদের নির্বাচন এলে আমরা ডিপ স্টেটের কথা শুনি, আমরা আন্তর্জাতিক অঙ্গনের চাপের কথা শুনি, এবং আমরা অভ্যন্তরীণ সংকট তো রয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত শক্তির কথাও কিন্তু আসে। সবকিছু মিলিয়ে আসলে নানামুখী যে ষড়যন্ত্রের কথা আপনি বলছেন, কোন বিষয়টিকে ইঙ্গিত করছেন? না, এই যে ডিপ স্টেট একটা বললেন, এটা আসলে কি জিনিস আমি ভালো বুঝি না, এটা আমার ব্যর্থতা। হয়তো এটা কি কি অনেকে বলে শুনি, আমি বুঝি না, আবার খুব বেশি বোঝার সাহসও করি না। এগুলি হয়তো খুব জটিল জিনিস বলে, হ্যাঁ, এগুলি ফালতু আলাপ। হ্যাঁ, এখানে আপনার বুঝেন না যে খালেদা জিয়ার অসুস্থতাকে আমরা এখন নির্বাচনের সঙ্গে একটা সম্পৃক্ত করার চেষ্টা করি, এটা হচ্ছে মুশকিল। হ্যাঁ, হয়তো একদিন বৃষ্টি হবে, তখন বলবেন যে শীত আসন্ন, সেজন্য আজকে আবার বৃষ্টি হলো, তার মানে আগামী নির্বাচনের সময় কি বৃষ্টি হয়ে যেতে পারে কিনা, সুতরাং নির্বাচনের সময় হওয়া ঠিক হবে কিনা। কদিন আগে ভূমিকম্প হলো, সে সময় আলোচনা হচ্ছে ভূমিকম্পটাকে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হচ্ছে কিনা। সুতরাং এগুলি খুবই লেম, এগুলি নিয়ে সরকার নির্বাচনের ক্ষেত্রে বদ্ধপরিকর। সরকার বদ্ধপরিকর না হয়তো কোনো উপায় নেই, সরকারের রেসপন্সিবিলিটি। সরকারের যদি আমরা বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সরকার 3টি জিনিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়েছে, এর মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচন। আপনি যদি খেয়াল করেন, ইতিমধ্যে বিচারের কিছু দৃশ্যমান সাফল্য তো সামনে এসেছেই, আর বিচারের একটা প্রক্রিয়াগত বিষয়টা চলবে, আরো বহু মামলার বিচারের বিষয় আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ভালো স্টার্ট হয়েছে। সংস্কারের কথা যদি বলেন, আপনি মৌলিক সংস্কারগুলি বিষয়ে আমাদের মধ্যে কত সন্দেহ সংশয় ছিল না, এগুলি হবে কি হবে না, হয়েছে তো। আপনি আমাদের জুডিশিয়ারি মানে ঐতিহাসিকভাবে এটা একটা বড় অর্জন, আমাদের গুম সংক্রান্ত আইন হয়েছে, সুতরাং অনেক জায়গায় এগুলি হয়ে গেছে তো, তাই না? এখন আরেকটাই বাকি, সেটা হচ্ছে নির্বাচন। সুতরাং আপনি যদি সরকারের দিক থেকে সরকারের ম্যান্ডেটকে বিবেচনা করেন, তাহলে বিচার সংস্কার দুটো শেষ, এবং এই দুটোই একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তাহলে আমার হাতে থাকলো কি নির্বাচন, তো সরকারের সর্বোচ্চ গুরুত্ব ওই জায়গায় থাকবে, এটা খুব স্বাভাবিক। সরকারের দিক থেকে যা যা করণীয়, পুলিশ প্রশাসন সব জায়গায় যেভাবে সেট আপ করা দরকার, যেভাবে রদবদল করা দরকার, যেভাবে ইলেকশন কমিশনের জন্য একটা উপযোগী মাঠ তৈরি করে দেওয়া দরকার, সবকিছু তৈরি করে দেওয়া হচ্ছে। এবং পলিটিক্যাল পার্টিগুলিও নির্বাচন কেন্দ্রিক তাদের সকল ব্যস্ততা। সুতরাং হয়তো এর মধ্যে যেটা হয়েছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এক ধরনের প্রচারণা একটু ভাটা পড়েছে, এই। সুতরাং এটা তো থেমে থাকবে না, আমরা আশা করি উনি সুস্থ হয়ে ফিরবেন। একই সঙ্গে আমরা আশা করি রাজনৈতিক দলগুলিও তার একই সঙ্গে, দেখুন আপনি বিএনপির চেয়ারপারসন তো উনি অসুস্থ, তো গতকালকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে না, তাদের নির্বাচনী প্রচারণার বিষয়ে আলাপ করেছে না, কিভাবে কি হবে না হবে সেসব নিয়ে তো তারা আলাপ আলোচনা করছে। রাজনীতি তো থেমে নেই। বিএনপির যারা ক্যান্ডিডেট, ধরেন খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট, বিএনপির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, উনি আজকে তো তার নির্বাচনী এলাকায় প্রচারণা করেছেন আজকে। সুতরাং কোনো কিছু থেমে নেই আমরা, এবং যারা তাহলে কি ফয়েজ আহমদ, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে? আমরা কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু এক ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে মায়ের অসুস্থতায় কেন তিনি দেশে ফিরছেন না। দ্যাট ইজ ডিফারেন্ট। আপনি যে প্রশ্নটা করছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো রাজনীতি চলছে কিনা, সেটা তো আমি আপনাকে অনুরোধ করেছি যে আমরা কোনো রাজনীতির সঙ্গে ওনাকে না মিলাই। সেটা কেন প্রসঙ্গটা বললাম, প্রসঙ্গটা এই কারণে বললাম যে বেগম জিয়ার অসুস্থতা, রাজনৈতিক দলগুলি, আইন শৃঙ্খলা, এভাবে যদি আমরা একটা ক্লাসিফাইড করতে থাকি, তাহলে তো মুশকিল। আমরা কিসের সঙ্গে কিসের, এই জায়গা থেকে বলছি। আর তারেক রহমানের প্রসঙ্গে রাজনীতি, দেখুন তারেক রহমান যদি হেসে একটা ছবি ফেসবুকে পোস্ট করেন, সেটা নিয়েও রাজনীতি। উনি হাসলেন কেন, মানে হি ইজ দ্য ফিগার। আপনি যদি খুব জার্নালিস্টিক ভিউ থেকেও চিন্তা করেন, তারেক রহমান, বেগম জিয়া, ওনারা যে ধরনের ফিগার, ওনারা যা করেন তা নিয়েই মানুষের আগ্রহ তৈরি হবে, এটা রিয়েলিটি। সুতরাং সেটা নিয়ে রাজনীতি হতে পারে, প্রচুর আলোচনা হতে পারে, সেটা ভিন্ন জিনিস, সেটা হতেই পারে। বরঞ্চ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কুরাজনীতি, অপরাজনীতি আমরা গত 15-16 বছরে দেখেছি, তাই না? আজকে ধরেন এটা তো খুবই সত্য যে বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার জন্য দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ তাদের ইমোশন দেখাচ্ছে।